হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? এটা হচ্ছে ভারতের ধর্মনগরের ঊনকোটি। এখানে হিন্দু যারা ধর্মাবলম্বীরা আছেন, তারা এই জায়গাকে তীর্থস্থান হিসেবে তারা মনে করে। এটার নাম হচ্ছে ঊনকোটি এই জায়গা। তো আমরা গিয়েছিলাম ভারতের ধর্মনগরে, তখন এই জায়গাতে গিয়েছিলাম। খুবই সুন্দর জায়গা, দেখতে অনেক সুন্দর পাহাড়ি জায়গা। কথিত আছে এই জায়গায় হিন্দু দেবতা শিব এখানে কাশী যাওয়ার পথে রাত্রি যাপন করেন। তো তার সাথে বাকি যারা দেবতা যারা ছিলেন, তাদেরকে তিনি সূর্যোদয়ের আগে এখান থেকে তারা কাশী যাওয়ার জন্য রওনা দিবেন, এরকম তারা বলেছিলেন। শিব তাদের আদেশ করেছিলেন। তো তারপর এখানে শিবের শুধু সূর্যোদয়ের পূর্বে শুধু শিবের ঘুম ভাঙে, আর কোনো দেবদেবীর ঘুম ভাঙে নাই, সবাই ঘুমিয়েছিলেন। তখন শিব তাদের অভিশাপ দেন যে এখানে পাথর হয়ে যাওয়ার জন্য। তো সবাই এখানে পাথর হয়ে যায়। তো এই জায়গাকে তারা তীর্থস্থান হিসেবে, তারা হিন্দু যারা ধর্মাবলম্বী আছেন তারা সবাই এখানে পূজাগুলো করেন। এখানে পাথরের মধ্যে অনেক ধরনের দেবদেবীর মুখের আকৃতি রয়েছে। তো তারা হিন্দু যারা আছেন তারা বিশ্বাস করেন এই জায়গাতে তাদের দেবতারা আছেন। তো তারা এসে এখানে অনেক পূজা করেন। এখানে অনেক মন্দির আছে, 9,99,999টা কী বলে এগুলাকে, ওই যে আছে কি মূর্তি আছে এই জায়গাতে। 1 কোটি থেকে 1 কম এখানে দেবদেবীরা রয়েছেন। তো তারা এখানে সবাই এসে পূজা টুজা করেন, হিন্দু ধর্মাবলম্বীরা। জায়গাটা খুবই সুন্দর। তো আমরা গিয়েছিলাম, আসলে খুবই সুন্দর জায়গা, পাহাড়ি অঞ্চল। অনেক লোকজন আসে এখানে তীর্থস্থান হিসেবে, পূজা করে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন এরা।